আসসালামু আলাইকুম, আমি রূপক। আজকে আপনাদেরকে শর্ট টার্ম সার্ভিস অ্যাপার্টমেন্ট খনিকালয় আমাদের যে অ্যাপার্টমেন্ট আছে বনশ্রীতে, সেটার যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো ইন ডিটেল আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক বিষয়গুলো। এর সাথে আরেকটা জিনিস বলে দিতে চাই, আমাদের এই অ্যাপার্টমেন্টে আপনার আনম্যারিড কাপল বা আপনার কোনো রকমের ইলিগাল কিছু টোটালি প্রহিবিটেড। আমরা এগুলা কোনোভাবে অ্যালাউ করি না এবং এগুলো আমরা এখন পর্যন্ত কোনোভাবে অ্যালাউ করিও না আমাদের যতগুলো অ্যাপার্টমেন্ট আছে। আমাদের এটার পাশাপাশি মহাখালী আরো বিভিন্ন জায়গায়, মনস্কৃতেও আরো বিভিন্ন জায়গায় এই সার্ভিসগুলো রয়েছে। এই খনিকালয় নাই, পাশাপাশি আরো কিছু অ্যাপার্টমেন্ট আছে। সো অনেকে গুলশান বনানী এসব জায়গায় অলরেডি কনসার্ন ইউজ টু আছেন এগুলার সম্পর্কে, অ্যাভেলেবিলিটি সম্পর্কে কনসার্ন। সো আমাদের অনেকগুলো জায়গায় আছে, ইভেন ভালোভাবে আমরা সেটা এনশিওর করতেছি। সো আমরা এখানে যদি ইনিশিয়ালি আসি, যে এখানে সামনের যে সিনারিওটা, এর পাশাপাশি এই যে ক্যানভাসগুলোর পাশাপাশি আমরা অ্যাপার্টমেন্টের এন্ট্রান্সে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এই যে এর পাশাপাশি এই যে লিফটের যে বিষয়টা, একটা সুন্দর আই ক্যাচিং একটা লিফট আছে, টোটালি গোল্ডেন পলিশের মধ্যে এবং গ্লাস মিরর, টোটালি মানে আপনি সাফোকেটিং ফিল করবেন না। চলুন আমরা ভিতরে এন্টার করি, ভিতরে লাক্সারিয়াস ফিলটা একটু দিয়ে আপনাদেরকে আসুন। সো আমি খনিকালয় থেকে আপনাদের কাছে টোটাল এনভায়রনমেন্টটা শেয়ার করি। প্রথমে যদি দেখায়, আমাদের এখানে যে একটা মিরর ডিজাইন আছে, যেটা আপনার বেসিনের সাথে সবকিছুর সাথে কালার কম্বিনেশন ম্যাচিং করে করা। অ্যাকচুয়ালি লাক্সারিয়াস থিংস আর রিয়েলি ভেরি আই ক্যাচিং, ইট শুড বি আই ক্যাচিং। সো আমরা এই জিনিসগুলো মেনটেন করে আমাদের ইন্টেরিয়র ডিজাইনগুলো করা। এর পাশে যদি দেখি, আমাদের 6 সিটার যে সিটিং পজিশন আছে, ডাইনিং টেবিল খুবই দারুণ, মার্বেলের উপরে আপনার যে গোল্ডেন শীটের করা, গোল্ডেন হোয়াইট এই কম্বিনেশনগুলো মেনটেন করে আমরা বিষয়টা এনশিওর করছি। পাশাপাশি দারুণ কার্টেন, মানে এই জিনিসগুলো খুবই আই ক্যাচিং, খুবই সুন্দর। আমি যদি আপনাদেরকে একটু দেখাই মুভ করে, যে কার্টেনটা সরিয়ে আমরা কিন্তু চাইলে এখানে এটা ফোল্ড করে কিন্তু ভিতরে এন্টার করতে পারতেছি, পুরোটাই ফোল্ড হয়ে যাচ্ছে, কিন্তু খুব দারুণ। হ্যাঁ, ফোল্ড করে আমরা চাইলে ভিতরে এন্টার করতে পারতেছি। হ্যাঁ, সো এই বিষয়টা আর কি খুবই দারুণ, খুবই সিকিউর। সো এর পাশাপাশি যদি আমি কিচেনটায় আসি, যেটা খুবই রিকোয়ার্ড থিং ফর উইমেন অ্যাকচুয়ালি, যারা মোস্ট অফ দ্য টাইম স্পেন্ড করে কিচেনে। সো কিচেনটা ওপেন স্পেস হওয়া দরকার, খুবই নেসেসারি। এর পাশাপাশি চিমনিটা দেখেন, চিমনিটা এগুলো খুবই মানে কমন সিস্টেম, সবার অলরেডি কনসার্ন যেগুলো ফ্যাসিলিটিস থাকে, যে আমাদের গ্যাসের চুলা। আরেকটা ক্রুশাল বিষয় হচ্ছে, আমাদের সিলিন্ডার কিন্তু নিচে, এখানে কোনো রিস্ক নাই। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এনশিওর করছি। ছোট হলেও বিষয়গুলো খুবই ক্রুশাল, এগুলো মাথায় রাখা উচিত। তো এখানে রিস্ক ফ্রি এই বিষয়টা, আর খুবই ফাংশনাল, খুবই সিস্টেমেটিক, ইউনিক যে বেসিক সিস্টেমটা, যেগুলো সচরাচর সবখানে পাওয়া যায় না, ইউনিক। আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো রাখার। অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে বিষয়গুলো দেখে, যে এই ফ্যাসিলিটিস গুলো আছে, খুবই সুন্দর। সো কিচেনটা খুবই আই ক্যাচিং। এই যে লাইটিং, যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়া, হ্যাঁ, এই যে লাইটিং গুলো দেখতে পাচ্ছেন, একটা ভাইব কাজ করে, খুবই সুন্দর। এর পাশাপাশি যে ফিল্টার, হ্যাঁ, খুবই কোয়ালিটিফুল একটা ফিল্টার আমরা লাগাইছি। আমরা এখানে মানে এমনিতেই পানিগুলো ফিল্টারাইজ, এর উপরে আমরা চেষ্টা করতেছি আরো কোয়ালিটি এনশিওর করার, যাতে একটা ফ্যামিলি ভালোভাবে লিড দিতে পারে, ইভেন যেটা আমাদের জন্য ভালো ইমপ্রেশন বয়ে আনে। এখানে লেজার কাটিং মিরর, হুইচ ইজ ওয়ান অফ দ্য আই ক্যাচিং থিং, এটা আমার খুব পছন্দের। হ্যাঁ, এর পাশাপাশি এটা ডিনার হয়ে গেল। সো খুবই সুন্দর, খুবই ভালো লাগে একটা বিষয় কাজ করে। এরই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আপনার ওয়াশিং মেশিন সার্ভিসটা অ্যাভেলেবেল, যে কোনো সময় যে কোনো কিছু শর্ট টাইমে কিছু করতে চাইলে ইউজেবল, আর সবগুলোই ফাংশনাল, সবগুলোই কাজ করতেছে। চলেন এক নজরে আমরা মাস্টার বেডটা দেখে নিই। হ্যাঁ, যেটা খুবই সুন্দর করে আপনার ডেকোরেট করা। প্রথমে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড, যেটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। পাশাপাশি এখানে কার্টেনগুলো আসলে রুম বেসিস আমরা করছি, প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ করার মাধ্যমে আমরা কার্টেন সবগুলো কালার কম্বিনেশন ম্যাচিং করছি। হ্যাঁ, প্রত্যেকটা রুমে আপনি এসি সার্ভিস পাবেন, এসি থাকবে। আর এই যে ক্যাবিনেট গুলো থাকবে, এগুলো সিকিউর করা, আপনার কাছে কিজ থাকবে, আপনি ওইভাবে সিকিউরলি যে কোনো কিছু রাখতে পারবেন। লাইটিং গুলো দেখান, এই যে লাইটিং গুলো দেখাইতেন, আমরা এমন ভাবে লাইটিং গুলো করছি চোখে লাগবে না, আবার রুমটা টোটালি আপনার এনলাইটেন থাকবে, যেটা খুবই ইউনিক, খুবই সুন্দর। আপনার মতো করে আপনি কম বেশি করতে পারবেন, সবগুলাই ওইভাবে আলাদা করে ফাংশনাল। আসুন আমরা মাস্টার বেডরুমের ওয়াশরুমটা যদি দেখাই,
যেটার মধ্যে আমাদের শাওয়ার সেক্টরটা আলাদা করা। প্রথমে ঢুকলে আমরা কমোডটা পাচ্ছি, সেই বেসিনটা, আর এরই বাম পাশে আপনি শাওয়ার সেক্টরটা পাচ্ছেন, যেটা আইসোলেট করা, যেটা খুবই ক্রুশাল, যাতে আপনার কমোডের পাশে আপনার পানি নিয়ে থেকে অবস্থা না থাকে, কারণ শাওয়ার নিতে গেলে অবশ্যই পানি আসবে, যেটা আইসোলেট রাখাটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন আমি মনে করি। আরো মজার বিষয় যদি দেখায়, এরই পাশাপাশি একটা ওপেন বারান্দা আছে আমাদের এখানে, এটা আমি পুরো খুলতে পারি চাইলে, আর পাশাপাশি সো আপনি যদি সিনারিওটাকে এনজয় করতে চান, তাহলে এই ওপেন ব্যালকনি বিষয়টা আপনাকে খুব ভালো একটা ইমপ্রেশন দিবে। এখানে দাঁড়িয়ে আপনি পুরো এনভায়রনমেন্টটা ফিল করতে পারবেন। এর পাশাপাশি আপনার যে বাইরের যে একটা আবহাওয়া হোক, অ্যাটমসফিয়ার যেটা থাকুক, এটা খুবই খুবই অ্যামেজিং। আমাদের এই পাশে সামনের যে ওপেন বারান্দাগুলো খুবই সুন্দর। এই জিনিসটা আমার অফ দা পছন্দের কাতারে, যে ওপেন বারান্দাটা মন চাইছে তুলে বসে একটু ফিল নিয়ে চলে গেলাম, খুবই ভালো লাগে কাজ করে। আচ্ছা, এরপরে আমরা যদি রুমের ভিতর থেকে দেখাই, দেখতেও খুব ভালো লাগে, একটা আলাদা একটা ফিল কাজ করে। একটু দেখেন বাইরের দিকে যদি একটু দেখেন, খুবই সুন্দর। আর এই জিনিসটা অনেকেই চায়, আর অনেকেই বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করছে, এই জন্য আমি বিষয়গুলোকে আরেকটু ইন ডিটেইল বলতেছি। যেহেতু সৌন্দর্যের বিষয়গুলো নিজেদেরও ভালো লাগে কাজ করে, তাদের কাছ থেকে ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি। হ্যাঁ, তো এখন আমরা মুভ করব আমাদের চাইল্ড বেডরুমে, যেটা ডিফারেন্ট একটা লুক ক্রিয়েট করবে। আমাদের বেডরুমের কালার কম্বিনেশনটা, এই বেডরুমের কালার কম্বিনেশনটা অনেক বেশি আই ক্যাচিং বলে আমি মনে করি, কারণ আপনার কার্টেনের সাথে রুমের যে কালারগুলো আছে, কালার সাথে ম্যাচিং করে করা, আর প্রত্যেকটা রুমের লাইটিং গুলা টোটালি অ্যামেজিং। আমি নিজে অ্যাপ্রিশিয়েট করতেছি। আমরা খনিকালা লাইন থেকে যেটা বলতে পারি যে কাস্টমার উইল বি, ক্লায়েন্ট উইল বি স্যাটিসফাইড। কারণ প্রবাস থেকে যারা আসতে চায়, আর এটা বেসড অন আপনার প্রবাসী যারা এসে একটা লাক্সারিয়াস টাইম পাস করতে চায় ফ্যামিলির সাথে, পাশাপাশি নিজেরাও কিছু পার্সোনাল টাইম এখানে স্পেন্ড করতে চায়, তো তাদেরকে অলওয়েজ ওয়েলকাম। যারা প্রবাসে আছেন তাদের একটা ক্রুশাল টাইম, যারা তাদের মানে একটা গোল্ডেন টাইম পাস করতে চান, তো খনিকালয় 9 এর পাশাপাশি আমাদের আরো কিছু অ্যাপার্টমেন্ট আছে, সেগুলোর সাপোর্ট আপনাদের জন্য অ্যাজ অলওয়েজ আছে, থাকবে। কিন্তু আমার যে ওপেন বেলকনি যে বিষয়টা, সেটা আছে, দেখাই যদি কি দিয়ে লক করা, এই যে প্রেসারে ছিল, হ্যাঁ হ্যাঁ, এই যে ওপেন বেলকনিটা ওটার মতোই এপাশে আরেকটা ভাই পাচ্ছেন আপনি, খুবই সুন্দর ওপেন স্পেস। এর পাশাপাশি আপনার ভালো লাগে কাজ করবে, এখানে এসে দাঁড়ায় আপনি বিষয়টা দেখতে পাচ্ছেন, এনভায়রনমেন্টটা এনজয় করতে পারতেছেন, এর থেকে আর কি লাগে? দ্যাটস এনাফ। আসলে আমি মনে করি যে এখানে খুব ভালো লাগে কাজ করবে। এই জিনিসগুলো খুবই ক্রুশাল, একটা অ্যাপার্টমেন্টে এতগুলো সার্ভিস একসাথে, খুবই দারুণ একটা বিষয়। খুবই ভালো লাগে কাজ করার বিষয়গুলোর মাধ্যমে। সো এখানে একটা দারুণ একটা বেড আছে, কিং সাইজ, প্রত্যেকটা বেডই খুবই লুক্রেটিভ করে মেক করা। প্রত্যেকটা বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম, এখানে সেম। ওয়াশরুমের সাইজটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, হ্যাঁ, মানে একদম কমফোর্ট ফিল করবে ওয়াশরুমটা ইউটিলাইজেশনের মাধ্যমে। সাইজটা যেমন বড়, তেমনি সবকিছু লাইটিংটা ওইভাবে করা, একটা ওয়ার্ম ফিল আসে, হ্যাঁ, যেটা খুবই স্মুথনেস, একটা ভালো লাগা কাজ করে, একদম চোখে লাগার মতো না, একদম হিজিবিজি কিছু না, খুবই ন্যাচারাল। কিন্তু পুরোটা এনভায়রনমেন্ট আপনারা দেখছেন, পুরোটা অ্যাপার্টমেন্ট খুবই ন্যাচারাল ইন্টেরিয়র করা, হ্যাঁ, অতটুকু একদম হিজিবিজি করে ফেলা না, আবার একদম লোয়ার ক্লাসও না, খুব সুন্দর মতো স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করার মাধ্যমে করা। চলেন আমরা যদি এবার আমাদের লাস্ট বেডরুমটা, গেস্ট বেডরুমটায় মুভ করি। চলেন গেস্ট, এই যে এটা হচ্ছে আমাদের গেস্ট বেডরুমটা। মানে যেই বেডরুমে যখন ঢুকতেছি নতুন নতুন একটা ভাইব পাচ্ছি, খুবই লুক্রেটিভ প্রত্যেকটা, ইচ এন্ড এভরি বেডরুমস আর খুবই লুক্রেটিভ, খুবই আই ক্যাচিং, যেটা অন্যরকম একটা স্টাডি একটা ফিল আনে। যেমন কার্টেনের ডিজাইন, কার্টেন রুমের সাথে অ্যাটাচ করা, আপনি দেখতে পাবেন যে আমাদের গোল্ডেন এইজিং করা যে ক্যাবিনেট গুলা এইচপিএল শীটের মাধ্যমে মেক করা, ওইগুলোর সাথে আমার কার্টেনের কালার কম্বিনেশন কিন্তু ম্যাচিং করা রুম ওয়াইজ। ইভেন দো আমি যদি বলি আমাদের বেডের সাথে কালার কম্বিনেশনটা ম্যাচিং করা, প্রত্যেকটা রুম ওয়াইজ আমরা চিন্তা করে কালার কম্বিনেশনগুলো ম্যাচিং করছি। আর লাইটিংটা প্রত্যেকটা রুমে সেম ইকুয়ালি ওইভাবে মেনটেন করা হয়েছে, যাতে
বিষয়টা ওইরকম ভালো লাগা কাজ করে, একটা ন্যাচারাল একটা খুবই স্মুথ একটা ভাইব আসে ওই বিষয়টা। সো এখানে ওয়াশরুমটা যদি আরেকবার দেখে আমি, এখানেরটাও সেম, আমি যদি লাইট দিই, গিজার ফ্যাসিলিটিস কিন্তু আছে যেটা মেনশন করা হয় নাই। আর এখানে হট ওয়াটারটাও আপনার পাবেন। এই ওয়াশরুমটাও খুবই সুন্দর। হ্যাঙ্গিং কভার সিস্টেম, এখানে যে গ্লাস গুলো বলে যদি লাইটিং গুলা, প্রত্যেকটা ওয়াশরুমের লাইটিংটা খুবই স্মুথ, খুবই স্মুথ, আর কোনো হিজিবিজির কোনো বিষয় নেই, কোনো ব্যাপার না, খুবই সুন্দর। আসেন আমরা তাহলে এই ওয়াশরুমটা থেকে নিয়ে আমরা যদি এখানে একটা বারান্দা আছে বারান্দাটা দেখাই। এই পাশের বারান্দাটা যদিও ব্লক করা, বাট আপনি ফিলটা পাবেন। আমি যদি ওপেন করে দেখাতে চাই, এই যে এই পাশের বারান্দাটাও কিন্তু ওয়ান সর্ট অফ ওপেনই বলা যায়, জাস্ট হচ্ছে ব্লক করা, বাট পাশে কিন্তু কোনো বিল্ডিং এর প্রেসার নাই, ওপেন। হ্যাঁ, আমার হাওয়া বাতাস চলাচলের যে একটা এই আলো বাতাসের কোনো কমতি নাই। এই ফ্ল্যাটগুলা প্রত্যেকটা রুম বলেন, প্রত্যেকটা ফ্ল্যাটে আলো বাতাস যথার্থ পর্যাপ্ত, আমরা অলরেডি দেখতেও পাচ্ছি কিছু জিনিসের মাধ্যমে। সো ফাইনালি আমরা আমাদের ড্রয়িং রুমে রিচ করতেছি, যেটা খুবই সুন্দর। আর আমাদের আলটিমেট ড্রয়িং রুম, যে আমাদের আলটিমেট ভিডিওসে আমরা অলরেডি ইন অফ দ্য ভিডিওস চলে আসছি, শেষে এটাই মেনশন করতেছে যে পুরো ড্রয়িং রুমের এনভায়রনমেন্টটা, এখানে আপনাদের সুপার সেট সিটিং পজিশনটা দেওয়া ওইভাবে, পাশাপাশি এখানে যে কার্টেনটা অ্যাপ্লাই করে অ্যাকর্ডিং টু রুমস এনভায়রনমেন্ট। আর এরই অপোজিটে আপনি একটা বড় একটা টেলিভিশন পাচ্ছেন। মানে একটা ড্রয়িং রুম যতটুক হওয়ার দরকার, যতটুক সুন্দর আই ক্যাচিং হওয়া দরকার, ঝাড়বাতিগুলোও কিন্তু খুবই সুন্দর, খুবই আই ক্যাচিং। আমি যদি এই পাশেরটা ওটা আনন্দ করে দিই, খুবই নাইস। ওভারঅল যদি আমি বলতে চাই, একটা রুমের সাথে আরেকটা রুম, এক একটা ম্যাটেরিয়ালসের সাথে আরেকটা ম্যাটেরিয়ালসের যে একটা কম্বিনেশন, যে একটা সৌন্দর্য, এই জিনিসটা খুবই সুন্দর, এটা সবাই পছন্দ করতেছে। এই জন্য আমি ইন ডিটেইল সবকিছু দেখালাম, যেহেতু আমাদের প্রিভিয়াস ক্লায়েন্টরা অনেক খুব ভালো ফিডব্যাক দিয়েছে, তো এটার উপর বেস করে আমি এগুলো ইন ডিটেইল দেখাইছি। প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল, আয়রন থেকে শুরু করে ওয়াশিং মেশিন, ফ্রিজ, মানে যে যে জিনিস একটা ফ্যামিলির জন্য দরকার হয়। একটা প্রবাসী ভাই যখন বাইরে থেকে আসবে, অবশ্যই তার এক্সপেকটেশনটা ওই লেভেলে থাকবে। এখন আমরা তার এক্সপেকটেশনের সাথে যদি ম্যাচ না করতে পারি, দেন আমরা এই জায়গায় সাকসেসফুল হব না। তো এই সব কিছু মাথায় রেখে ওভারঅল থিমটা মেক করা, ওভারঅল বিষয়গুলো এইভাবে মেক করা, আমাদের মেইন ইন্টেনশন এটা ছিল, প্রপারলি তাদের কোয়ালিটি আর প্রপার সার্ভিসটা এনশিওর করা। সো ওভারঅল এই থিমটা আপনাদের কেমন লাগলো জানাবেন, এতটুকুই আজকের জন্য। সো আপনাদের সবাইকে আমন্ত্রণ, আমাদের এইখানে এই প্রবাস ভাইদের সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন বিষয়গুলো দেখেন। আপনাদের জন্য একটা লাক্সারিয়াস ফ্ল্যাটের ব্যবস্থা করা আছে বনশ্রীতে। আপনারা গুলশান বনানী সম্পর্কে অবগত আছেন, এরই পাশাপাশি কিন্তু এইসব জায়গা আপনি খুব ভালো মানের আর খুবই মানে উইথ সিনসিয়ারিটির মাধ্যমে খুব ভালো সার্ভিস পাবেন। তো আমি আশাবাদী আপনারা আইসা দেখবেন, ইভেন আপনারা খুশি হবেন এবং আপনাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা অন্য লেভেলে যাবে ইনশাআল্লাহ। এতটুকুই আপনাদের জন্য। আচ্ছা, এই অ্যাপার্টমেন্টটা মূলত কিসের জন্য? আপনি যে অ্যাপার্টমেন্টটা দেখাইলেন মূলত কাদের জন্য, এই কিসের জন্য? অ্যাপার্টমেন্টটা বেসিক্যালি হচ্ছে শর্ট টার্ম সার্ভিস অ্যাপার্টমেন্ট। বেসিক্যালি এটা হচ্ছে আমরা প্রবাস থেকে যারা আসে, যারা কিছু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে, পাশাপাশি ঢাকা সিটিতে আসলে অনেকেরই ধরেন একটা ফ্ল্যাটের প্রয়োজন হয়, পার্সোনালি তারা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করা লাগে। সো ওরা এরকম একটা এনভায়রনমেন্ট থাকে, ফ্যামিলি নিয়ে থাকতে চায়, অনেকে নিজের মতো করে নিজের পার্সোনাল টাইম স্পেন্ড করতে চায়, ডানে বামে মুভমেন্ট করবে, বাসায় এসে রিল্যাক্সেশনের সাথে একটু রেস্ট নিবে, এরপর তার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো লিড দিবে। সো যেহেতু আমরা ঢাকামুখী, ঢাকাতে আমাদের ম্যাক্সিমাম কাজ থাকে, সো এই বনশ্রীতে কিন্তু সব জায়গায় মুভমেন্ট করা খুবই ইজি, আপনারা হয়তো লোকেশনটা ট্র্যাক করলে বুঝতে পারবেন। সো এখানে আসার মাধ্যমে প্রবাসীরা তাদের সেই যে গোল্ডেন টাইমটা, তাদের যে পার্সোনাল টাইমটা স্পেন্ড করার মাধ্যমে তাদের কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। তারা তাদের এই যে রিল্যাক্সেশনের জায়গাটা অ্যাকচুয়ালি আপনি দেখেন না, এখানে রিল্যাক্সেশন কেন ফিল করবে না, যেই আসবে সেই আপনাকে রিল্যাক্স ফিল করবে, নিজের মতো হয়ে থাকবে, কোনো ঝামেলা নেই, কোনো হ্যাসেল নেই, ফ্রি মানে ফ্রি কনসেন্টের সাথে
সে রিল্যাক্সের সাথে থাকতে পারবে। তো তাদেরকে আমরা মেইনলি ইনভাইট করতেছি যারা প্রবাস থেকে আসে বা যারা বিয়ের কোনো প্রোগ্রাম রাখতে চায়, তো অনেকে মিলে থাকতে হয়, তো ফ্যামিলি পার্সনরা মিলে এখানে থেকে তাদের বিয়ের প্রোগ্রাম, তাদের বিভিন্ন রকমের ইভেন্টস তারা এখান থেকে লিড দিতে পারে। ইভেন অলরেডি আমরা অনেকগুলো প্রোগ্রাম এরকম লিড দিছি, খুবই সুন্দরভাবে হলো। অনেকগুলো বিয়ে হ্যাঁ, এখানে হয়েছে, বিয়ে অনেকগুলো বিয়ে গেল, খুবই ভালো লাগে জানি। কাজ করতেছে যে এই এক্সপিরিয়েন্স গুলা আমরা অ্যাচিভ করতেছি, আমরা চাই আরো পাই, আরো অ্যাচিভ করি। ইভেন ক্লায়েন্টদের যে একটা ফিডব্যাক আসতেছে খুবই ভালো। কনিক্যাল 9 আপনারা যদি আমাদের রেটিংস গুলো চেক করেন খুবই দারুণ। এই রেটিংটা কোথায় চেক করবে? এটা আমাদের এয়ারবিএনবি তে চেক করতে পারবে। এয়ারবিএনবি তে গেলে আমাদের খনিকাল 9 এ আপনারা রেটিংস গুলো চেক করতে পারবেন, যে আমাদের যে হোস্ট আছেন যিনি 100+ রিভিউজ অ্যাচিভ করছে 4.88 তার রিভিউ রেঞ্জ, উইচ ইজ রিয়েলি গ্রেট অ্যাচিভমেন্ট। আমরা মনে করি যে পার্সোনালি আমরা ভালো সার্ভিস দিচ্ছি, আমরা আরো বেটার করতে চাচ্ছি। আপনাদের ফিডব্যাকের থ্রুতে, আপনাদের এই যে যে সাপোর্ট যে অ্যাসিস্ট করতেছেন, এটা থ্রুতে আমরা আরো বেটার সার্ভিস এনশিওর করব। ওকে, আমার আর দুইটা কোশ্চেন। একটা হচ্ছে যে এই অ্যাপার্টমেন্টটা মূলত কতদিনের জন্য, তারা সর্বনিম্ন কতদিনের জন্য বুকিং নিতে পারবে? এই অ্যাপার্টমেন্টটা সর্বনিম্ন আমরা 2 ডেজ রাখছি, হ্যাঁ, বিকজ অফ আমাদের কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে। কারণ আমরা চাই না যে আনম্যারিড কাপল হোক বা কেউ ব্যাড ইন্টেনশন নিয়ে আসবে, ওরকম কাউকে আমরা অ্যালাউ করতে চাই না। যদি আমরা 1 ডে রাখি তাহলে হয়তো তারা তাদের ব্যাড ইমপ্রেশন, তার ব্যাড যে মেন্টালিটি আছে ওটা প্লে করতে পারবে। তাই জন্য আমরা মিনিমাম 2 ডেজ রাখছি। এর ঊর্ধ্বে যতদিন যায় আমরা যতদিন সার্ভিস দিতে পারি, দেয়ার ইজ নো ইস্যু। আচ্ছা, আপনার এই অ্যাপার্টমেন্টটা মূলত কোথায় অবস্থিত? এটা বনশ্রী কোথায়? এটা হচ্ছে বনশ্রী সি ব্লক 16 নম্বর রোডে, 16 নম্বর রোডের পাশে সি ব্লকে অবস্থিত। আর যেটা থেকে মুভ করা, ডাটা সবখানে মুভ করা খুবই ইজি। গুলশান বলেন, আপনার আরো বিভিন্ন এরিয়াতে কোথায় কোথায় মুভ করা যাবে এখান থেকে, বনশ্রী এখান থেকে? থেকে যদি আমরা বলি যে আমাদের গুলশান বনানী এগুলো খুব ইজি। ইভেন আমি যদি ঢাকার বাইরে যেতে চাই, আমার এখান থেকে স্টাফ কোয়ার্টার দিয়ে ঢাকার বাইরে যাওয়া খুব ইজি, যেখানে মুভ করি। হ্যাঁ, এর পাশাপাশি আমার এখানে আরো বিভিন্ন প্লেস আছে, গুলিস্তান আছে, মতিঝিল আছে, এগুলো খুব কাছে। মানে ক্রুশাল তালতলা এরিয়াগুলো যেখানে আমাদের মার্কেট যাওয়া লাগতেছে, যে পাশে তালতলা মার্কেট কিন্তু। জি, আচ্ছা, এখানে যে বনশ্রীতে অনেকে বনশ্রীতে হয়তো এর আগে কখনো আসে নাই, হ্যাঁ, অনেকে গুলশান বনানী ওইদিকে যায়। তো লাস্ট টাইম আমাদের বেশ কিছু ক্লায়েন্ট এটা ফিডব্যাক দিছে যে এইখান থেকে আমি সব কিছু খুব ইজিলি অ্যাক্সেস পাচ্ছি, সব কিছু ইজি অ্যাক্সেস পাচ্ছি, যেরকম যে আমি এখান থেকে আমি গ্রোসারি পাচ্ছি, আমার হচ্ছে ভালো ভালো ফুড চেইনগুলো পাচ্ছি, লাইক পিজা হাট, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে ডোমিনোস পিজা বা হচ্ছে কেএফসির মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো খুব কাছাকাছি নিয়ারেস্ট পাচ্ছে। আর এছাড়া বনশ্রী সি ব্লকে অসংখ্য ফুড 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 রেস্টুরেন্ট বা এরকম সব খুব ইজিলি অ্যাক্সেস পাচ্ছে। তো এই সম্পর্কে আপনার, আমি এই সম্পর্কে যদি ক্ল্যারিফাই করি, আপনি যদি গুলশান বনানীর কথা কম্পেয়ার করেন, যে আপনার ওখানে একটা স্পেসিফিক লোকেশনে কিন্তু সবকিছু আছে, বাট আপনার বাসা যেখানে ওটার আশেপাশে কিন্তু আপনি এই রিলেটেড সার্ভিসগুলো পাচ্ছেন না। বাট ইফ আই কনসিডার উইথ দ্য বনশ্রী এরিয়া, দেন আপনি বনশ্রীতে কিন্তু বাসার বাইরে গেলে কিন্তু আপনি একটা না দুইটা না, বাস বাল্ক অ্যামাউন্ট অফ আপনি শপিং শপ পাচ্ছেন, গ্রোসারি শপ বলেন বা বিভিন্ন আইটেমস রিকোয়ার্ড যে জিনিসগুলো আমাদের ডেইলি যে নেসেসারিলি আমার যে জিনিসগুলো লাগতেছে, প্রত্যেকটা জিনিস পাশে অ্যাভেলেবেল। ইভেন আপনি ওয়াকিং ডিস্টেন্স হেঁটেও যেতে পারেন, ইভেন থ্রু রিক্সা গেলে আপনার কমফোর্ট জোন যেভাবে। সো এই জিনিসটা কিন্তু খুবই ক্রুশাল। একটা মানুষ যখন তার আশেপাশে সবগুলো ফ্যাসিলিটিস পাচ্ছে, তার মুভ করা লাগতেছে না লং ডিস্টেন্সে, ট্রাফিক কনজেস্ট এটা তো কমন অ্যাফেয়ার আমাদের দেশে, তো এত হ্যাসেল নিয়ে যাওয়া লাগতেছে না। সো বনশ্রীতে এই সার্ভিসগুলো খুবই দারুণ, খুবই অনেকে অ্যাপ্রিশিয়েট করলো। আপনার কোয়েশ্চেন্সটা আমার ক্লায়েন্টের সাথে রিলেভেন্ট হয়ে গেল, তারা এই বিষয়টা অ্যাপ্রিশিয়েট করছে, এই বিষয়গুলোর জন্য খুবই দারুণ, খুবই ভালো। সো ঠিক আছে রূপক ভাই, আমি আসলে আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে এইখানে আসতে গেলে একজন ক্লায়েন্ট মানে শুধু কি পেমেন্ট করেই আপনার এখানে আসবে, মানে তারা কিভাবে আপনার সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি, বা আপনি কি কোনো চুক্তির মাধ্যমে, বা লাইক আমি এখানে দেখতে পাচ্ছি আপনার অনেক লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, হ্যাঁ, এই অ্যাপার্টমেন্টে আপনি লাখ লাখ টাকা খরচ করছেন, কথা তো একজন মানে আপনি কিভাবে ট্রাস্ট করে আরেকজনকে এই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিবেন, সেটা ক্ষেত্রে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি? আমার টার্মস এন্ড কন্ডিশন হবে, তাদের সাথে আমার একটা এগ্রিমেন্ট হবে, হ্যাঁ, আমার কি কি রুলস এন্ড রেগুলেশন থাকবে, এটা কিন্তু বোথ পার্টিজের জন্য সিকিউর একটা বিষয়। এই এগ্রিমেন্টটা যখন আমরা লফুলি এনফোর্সেবল করব, তখন সেও কিন্তু কোনো কিছু ক্লেম করতে পারবে, আমিও ক্লেম করতে পারবো, সেও সিকিউর আমিও সিকিউর, বোথ পার্টিজ আমরা সিকিউরিটি মেনটেন করার মাধ্যমে আমাদের সার্ভিসটা দিব আর তারা সার্ভিসটা নিবে। এই জিনিসটা খুবই সুন্দর, খুবই দরকারি।
সো আমরা এই টার্মস এন্ড কন্ডিশনটা রাখবো, আমাদের সাথে এগ্রিমেন্ট হবে, যখন কেউ আসবে তার সাথে এগ্রিমেন্ট হবে, ওই রুলস রেগুলেশনের মাধ্যমে আমাদের সার্ভিসটা আমরা এটা যারা শুধুমাত্র এয়ারবিএনবি প্ল্যাটফর্ম ছাড়া ছাড়া mainly আসবে। আমাদের তো শুধুমাত্র এয়ারবিএনবি তে আমাদের এখন চলতেছে। চলতেছে। সো যদি এয়ারবিএনবি তে কেউ বুক করে তাহলে তো আর ওই টার্মস এন্ড কন্ডিশনটা ওটা লাগবে লাগতেছে না, না, কারণ কারণ Airbnb এয়ারবিএনবি আমাদের মাঝখানে secure আছে করে এবং এয়ারবিএনবি সিকিউর করতেছে। এয়ারবিএনবি আপনাকে সিকিউরিটি দিচ্ছে, গেস্ট একদিনের জন্য বুক করুক অথবা 10 দিনের জন্য বুক করুক, আপনাকে আপ টু $1 মিলিয়ন আপনার ইন্স্যুরেন্স পাচ্ছে। ইন্স্যুরেন্স পাচ্ছে। সো আপনার যদি কোনো কিছু ইস্যুস হয় সেটা এয়ারবিএনবি কভার করবে। অন্যদিক থেকে গেস্টের দিক থেকেও আপনি যদি গেস্টের সাথে কোনো ফল্ট করেন বা কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে এয়ারবিএনবি Airbnb গেস্টকে সেটা bear সিকিউরিটি করবে, দিচ্ছে। হ্যাঁ। সো আমরা অবশ্যই প্রিফার করবো এয়ারবিএনবির মাধ্যমে, বাট কেউ যদি এয়ারবিএনবি প্ল্যাটফর্মে ছাড়া আসতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে টার্মস এন্ড টার্মস এন্ড কন্ডিশন এগ্রিমেন্ট করে আসবে। এগ্রিমেন্টটা আমরা করে নেব তখন, কারণ সিকিউরিটিটা খুবই ক্রুশাল, এটা বোথ পার্টিজ এর জন্য ইম্পর্টেন্ট। সো আমরা সেটা এনশিওর করার চেষ্টা করব। সো এতটুকুই। সো সবাইকে আমন্ত্রণ আপনার খনিকালয় 9 আসার জন্য, আর আমাদের এই সার্ভিসগুলো সম্পর্কে জানুন। ইভেন আমরা চাই যে আপনারা আমাদের দিক থেকে বেনিফিটেড হন। এতটুকুই। ভালো থাকবেন।